আমার এভরিডে কুকিং 1 2 3 চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। লাউয়ের শুকলা ভাজি করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে আসছে। আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো এক এক করে যোগ করে নেব। যেহেতু লাউয়ের শুকলা আর আলু ভাজি করব, সেক্ষেত্রে আমি বেশি মশলা ইউজ করব না। তাই এখানে আমি মশলা বলতে ইউজ করেছি শুধু পেঁয়াজ আর রসুন আর সামান্য হলুদ ব্যবহার করে নেব, আর কয়েক পিস কাঁচামরিচ, আর যোগ করে নিচ্ছি আমার স্বাদ মতো করে লবণ। আপনি চাইলে বাড়িয়েও নিতে পারেন আপনার স্বাদ মতো করে। আমার মশলা কষা হয়ে গেছে। মশলা কষার সাথে শুটকিগুলো যোগ করে নেব। শুটকিগুলো হালকা করে ভেজে নিতে হবে, যেন শুটকির গায়ে যে হালকা উৎকট গন্ধটা থাকে ওটা যেন না থাকে। ওটা দূর করার জন্যই শুটকিটা হালকা করে ভেজে নেওয়া। যাই হোক, শুটকিটা ভেজে নিই। আমার এই শুটকি ভাজাটা একদম হয়ে গেছে। এখন এই যে কুটে রাখা সবজিগুলো এক এক করে যোগ করে নিব। যোগ করে হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে, যেন সবজির গায়ে মশলাগুলো লেগে যায়। যাই হোক, সবজিগুলো আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব। সবজিগুলো ভারে ভারে নেড়ে চেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন সবজিগুলো পুড়ে না যায়। আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার করে দিবেন। ভিডিওটা কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। ইতিমধ্যে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ রইল। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। যাই হোক, কথা বলতে বলতে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমার এই লাউ এর শুকলা ভাজিতে আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। নেক্সট টাইম চেষ্টা করব আলুর পরিমাণটা একটু কমিয়ে দিতে। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য।